আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনার কঠিন শত্রুকে বাধ্য বশ করার অত্যন্ত কার্যকরী শক্তিশালী একটি আমল নিয়ে হাজির হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন যদি ঠিকঠাক মতো করতে পারেন, আপনাকে অবশ্যই সফলতা দান করবেন। তো আমলটি কিভাবে কোন পদ্ধতিতে করবেন, অবশ্যই আপনারা ভিডিওটি একদম সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখুন, তাহলে অবশ্যই আপনি আপনার শত্রুকে বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন, সে যত বড়ই শত্রু হোক না কেন। তো সবাই আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হচ্ছি। অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমলটি করার জন্য অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দিবে, কমেন্ট করে আমিন লিখে নিজের নাম লিখে দিবে, সাথে ভিডিওটি একটি ফেসবুকের মধ্যে শেয়ার করে দিবে। তো আমলটি একদম সহজ সরল আমল, ইনশাল্লাহ যে কোনো দিন যে কোনো সময় করা যাবে। সর্বপ্রথম আপনারা কি করবেন, এরকম একটা ফিন্ডার সাদা সুতা নেবেন। সুতাটা অবশ্যই রেশমি সুতা হতে হবে। এখানে আপনার যেরকম সেরকম নিলে হবে না, এখানে 7 নাল, বুঝছেন? এখানে ফিন্ডা থেকে আপনারা যদি খুলে দেখেন, 1, 2, 3 এরকম 7 নাল সুতা পাবেন। এরকম 7 নাল সুতা নেবেন একটা নির্দিষ্ট সময়। এটা কি করবেন, অতটুকু পর্যন্ত নেবেন, যেটা মানে এই সুতাটা মনে করেন আপনার হাতের বাজু আছে না, বাজুর মধ্যে এরকম পেঁচালে যে এরকম চারোদিকে আসে, এরকম ওই সাইজের 7 নাল নিলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা কি করবেন, এই 7 নাল সুতার উপর সূরা ফিল, অর্থাৎ কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যারা বিভিন্ন ধর্মাবলম্বী আছেন তারাও ইনশাল্লাহ আমলটি করতে পারবেন। তো আপনারা নেটের মধ্যে গিয়ে সূরা ফিল দেখে সার্চ দিবেন, ইনশাল্লাহ সূরাটি পেয়ে যাবেন। বাংলার মধ্যেও পেয়ে যাবেন, আরবির মধ্যেও পেয়ে যাবেন। আর যারা মুসলিম তারা তো ইনশাল্লাহ বুঝবেন সূরা ফিল কোনটা। আমি তারপরে একবার বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজালাহুম কাআসফিন মাহকুল। প্রথমে একবার বিসমিল্লাহ পড়বেন, এরপর আর কোনো বিসমিল্লাহ পড়ার দরকার নেই। তো এরকমভাবে 7 বার সূরা ফিল পড়বেন। 7 বার সূরা ফিল পড়ার পর আপনার শত্রুর কথা স্মরণ করে, তার পিতামাতার কথা, শত্রুর কথা, ছেলে যদি মেয়ে হয়, সে শত্রু যদি ছেলে হয় তাহলে তার পিতার নাম নেবেন মনে মনে, তার নাম এবং তার পিতার নাম। আর যদি মেয়ে হয় তাহলে তার নাম এবং তার মায়ের নাম নেবেন। নিয়ে আপনি কি করবেন, একটা গিট দিয়ে দিবেন, এরকম করে একটা গিট দিয়ে তারপর সূরা ফিলটা পরে গিট দেওয়ার পর তারপর কি করবেন, এটাতে ফু দিবেন। হ্যাঁ, তারপর আবার 7 বার সূরা ফিল পড়বেন। 7 বার ফিল পড়া শেষ হলে আবার আরেকটা গিট দিবেন, এবং গিট দেওয়ার পর গিট দেওয়ার সময় এভাবে অতটুকু একটু ফাঁক রাখার সময় একটুখানি এভাবে ফু দিয়ে তারপর গিটটা এভাবে টান দিবেন, শক্ত করে ফেলবেন। মনে করতেছেন আপনি আপনার শত্রুকে এই গিটের মধ্যে বেঁধে ফেলতেছেন, সেটা মানে আপনি কল্পনা করবেন। তারপর আবার 7 বার সূরা ফিল পড়বেন। 7 বার সূরা ফিল পড়ার পর এভাবে ধরবেন, এভাবে পেঁচিয়ে, আমি যেভাবে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি সেভাবে পেঁচিয়ে এভাবে ধরবেন। ধরে আপনারা কী করবেন, এই লুজ থাকা অবস্থায় একটু ফু দিবেন, তারপর টাইট করে দেবেন শত্রুর নাম নিয়ে, শত্রুর পিতা মাতার নাম দিয়ে। এভাবে পুরা বাকি 7 বার করে 7টা, টোটাল 7টার বাইরে যাওয়া যাবে না। এবং লুজ থাকা অবস্থায় সূরা ফিল করে ফু দিবেন, তারপর এভাবে টাইট করে ফেলবেন। মনে মনে চিন্তা করবেন আপনার এই শত্রুকে আপনি সারা জীবনের জন্য বেঁধে ফেলতেছেন। তারপর এই সুতাটা কি করবেন, তারপর এই সুতাটা আপনি যদি ছেলে হন আপনার ডান হাতে, আর যদি আপনি মেয়ে হন আপনার বাম হাতে। আর যদি কেউ হাতের মধ্যে এই সুতাটা পরতে না চায় তাহলে আপনি চাইলে কোমরের মধ্যেও এই সুতাটা অথবা গলার মধ্যেও এই সুতাটা কী করতে পারবেন, পেঁচিয়ে রাখতে পারবেন। এই সুতার সাথে ইনশাল্লাহ আমি শত্রু দমনের আরেকটি তাবিজ দিব, এটাও ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া হবে। তো আপনারা সেই ভিডিওটাও ইনশাল্লাহ ফলো রাখবেন। তো সেই তাবিজটাও যদি একসাথে রাখেন, শত্রু আপনার সামনে মাথা নত হয়ে থাকবে, সারা জীবন আপনার গোলামের মতো থাকবে, আপনাকে ভয় করবে, ভাগের মতো আপনার সামনে আসতে চাইবে না। এই অনেকবার পরীক্ষিত একটি আমল, ইনশাল্লাহ সবাই করে দেখতে পারেন। আল্লাহ অবশ্যই আপনাদেরকে সফলতা দান করুক, আমি দোয়া করি আপনাদের জন্য। অবশ্যই আমার চ্যানেলটি ভিডিওতে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।